এখন এসেছি ফ্রেজারগঞ্জে বকখালি। এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখানেও মানে সব জায়গাতেই সমুদ্রটা পাওয়া যাবে। আর এখানে বলছে এই যে এটা বাংলো বাড়ি রয়েছে, এটা বাংলো বাড়িটা পুরো ভেঙে গেছে। এটা হচ্ছে ফ্রেজার সাহেব যে ছিলেন, এটা ফ্রেজার সাহেবের বাংলো বাড়ি। জাস্ট এইটুকুনি রয়েছে দেখার জন্য, আর অনেক কিছুই আছে আশেপাশটা, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বাংলো বাড়িটা দেখছেন, এই যে এটা বট গাছ, এটা খুবই পুরনো, প্রচুর পুরনো বাংলো বাড়িটা। আর পাশে এটা মনে হচ্ছে খালের মতো রয়েছে। আর এই যে ড্যাম টাইপেরটা রয়েছে না, এই যে উঁচু মতো, আমি দেখাই, এর অপোজিটে সমুদ্র রয়েছে। সেই সমুদ্রটা নাকি উইন্ডমিল, উইন্ডমিল ওরমই কিছু হবে। এইগুলো তো তোর তোর এই যে ফ্রেজারগঞ্জের এটা হলো সি বিচ। এটা পুরোটাই মানে এই যে সমুদ্র সৈকত, এখানে বসে মানে থাকা যাবে। তবে এই যে আমি আগের একটা ব্লগেও বলছিলাম, যেখানে কিন্তু কোনোভাবে সমুদ্রে স্নান করা যায় না। এই যেখানে নদীর আমি নদী বললাম, এটা সমুদ্র রয়েছে, লঞ্চ রাখা আছে। আর এই যে এরকম সুন্দর জায়গাটা, প্রত্যেক কটা জায়গা সুন্দর। সব থেকে বকখালির যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এখানে লোকজন খুব কম থাকে। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। নিরিবিলি ব্যবহার খুবই ভালো এনাদের। এর ব্যবহার ভীষণ ভালো, সুন্দর, কোঅপারেটিভ, খুব কোঅপারেটিভ। আর এরা খুব মানে ফ্রেন্ডলি। টোটো বলুন, খাবার দাবার বলুন, মানে কারোর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। নিজের মতো এরা সব কিছু কিন্তু ব্যবহার করে। ফ্যামিলিয়ার, টোটালি ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার।